বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার একথা স্পষ্ট করে বলছেন নাগরিক সমাজ এবং রাজনৈতিক মহল। মব সন্ত্রাসের জন্ম দিচ্ছে খোদ সরকারের একটি অংশ, এমনটাও উঠে এসেছে সম্পাদক পরিষদ এবং নোয়াব আয়োজিত গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদ সভায়। দেশের মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা পরিষ্কার করার আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিত্বরা। মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ, এখান থেকে দেশ এবং মানুষকে বাঁচাতে প্রতিরোধ গড়ে তুলতে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক সমাজ এবং রাজনীতিকদের নিয়ে যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই প্রতিবাদ সভায় উঠে আসে সরকারের ব্যর্থতার কথা। রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত, তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে। এই নিরাপত্তায় বর্তমান সরকার, তার প্রশাসন, তার আইন রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনী দিয়ে ওনারা সেটা করতে পারবেন, এটা ওনাদের ভিতরে আস্থার অভাব। প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুনের ঘটনায় হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে পুড়িয়ে শিশু হত্যা এবং ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা এক সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। তারা স্পষ্ট বলছেন মব সন্ত্রাসের পেছনে কাজ করছে সরকারের একটি অংশ, আর তাদের শক্তি যোগাচ্ছে একটি রাজনৈতিক দল। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকেই পুরো জুলাই গণঅভ্যুত্থানকে প্রথম থেকে বলা হয়েছে মবক্রেসি। ফলে আমরা বলেছি যে এটা মবক্রেসি না। আমরা অনেক কিছু বলেছি, গণঅভ্যুত্থান, বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে দেশে অনেক কিছু হয়, পুলিশ নাই, কিন্তু ১.৫ বছর পার হয়ে গিয়েছে। এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান পেশাজীবী সমাজের প্রতিনিধিরাও। ব্যবসায়ী সমাজের প্রশ্ন, সরকার কি বিদেশি বিনিয়োগ বন্ধে কাজ করছে? সভা শেষে মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মীরা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।